হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? হোপ ইউ গাইজ ডুইং ওয়েলকাম টু বান্দরবান সিরিজ পার্ট 2। তো গতকালকে তো আমরা এই তোমার কাছে লামার যে রিসোর্টটাতে ছিলাম এটা তো টোটালি আমরা কভার করছি অ্যান্ড সব কিছু ডকুমেন্ট করছি। অ্যান্ড আজকে এখন হইতাছে বান্দরবনে আমাদের দ্বিতীয় দিন। আমরা এখন বাইর হয়ে যাব, আমাদের এখন সকাল 8টা বাজে। আমরা এখন হইতাছে হোয়াইট পিকের উদ্দেশ্যে বাইর হব। ওইখান থেকে আমাদেরকে ফোন করা হয়েছে, ওনারা আমাদের জন্য বোট পাঠাইছে। তো তাড়াতাড়ি করে আমাদেরকে ব্যাকপ্যাক করে দেন বোর্ডে উঠে যেতে হবে। তো এখানে আমাদের অলরেডি ব্যাগ গোছানো হয়ে গেছে, ট্রলি ব্যাগ অ্যান্ড ভিজা জামা কাপড় জুতা সবকিছু ঠিক আছে। ফর লাস্ট চেক ঘামায় গেছে তানজিম ভাই, যাই হোক। বাট ভাই দিস রুম, ও শিট, দিস রুম ওয়াজ সো ক্রেজি, ক্রেজি না, আই উড সে কোজি। ইয়া, সো এখানে আমাদের এখান থেকে চেক আউট করে বাইরে হয়ে যেতে হবে অ্যান্ড যে আমাদেরকে বোর্ডে উঠতে হবে। সো থ্যাংক ইউ। এই রিসোর্টের নাম কি? ওয়াইল্ডউড। থ্যাংক ইউ ওয়াইল্ডউড। See you around. We'll see you around. গাইস, আমরা ওইখান থেকে বাইরে হয়ে গেছি রিসোর্ট থেকে। এখন আমরা যে পাহাড় দিয়ে নিচে নামতেছি, বাট দ্য প্রবলেম ইজ তোমার হইতেছে মাটিটা একটু ভিজা ভিজা, দ্যাটস ওয়াই উই কাইন্ড আফ্রেড যে ভাই যদি পাটা পিছলে যায়, আল্লাহ না করুক। সো উই গটা বি কেয়ারফুল। হ্যাঁ, লেটস গো। সো গাইস, উই জাস্ট হপ ইনটু দ্য বোর্ড। আমরা বোর্ডে উঠে গেছি, আমাদের সাথে আছে আমাদের তানজিম ভাই। অ্যান্ড গেস হোয়াট, এই ট্রিপের সবচেয়ে স্পেশাল যে জিনিসটা সেটা হইতেছে, ভাই দেখো, আমি সোশ্যালাইজিং করতে অনেক বেশি ভালো লাগে। ওকে, আই লাভ বিং আউট অফ মাই কমফর্ট জোন। সো উই গট এ নিউ ব্রাদার উইথ মি। হ্যালো, হাউ আর ইউ? ইন্ট্রোডিউস ইউরসেলফ ব্রো। আমি মিরর। ঘুরতে পছন্দ করি। ওকে। আমি ট্রাভেল করি অনেক ভাইয়া। বেশি। প্লাস হ্যাঁ। হচ্ছে আমি আচ্ছা আচ্ছা আচ্ছা। তো গাইজ, আমরা এখন আছি হইতেছে বোর্ডে। as you guys can see me, ভাই, what a freaking views man. ও অ্যাবসলিউটলি ব্যাং ভাই, এই ভিউজটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি লিটারালি কাঁপতেছি বিকজ নৌকাতে আমার একটু কম হইতেছে, বাট প্যারা নাই, আমি তোমাদেরকে দেখাইতেছি। জাস্ট আমি এখন কিছু বিগ ক্লিপস অ্যাড করে দিব। এনজয় গাইস। গাইজ, আমরা চলে আসছি আমাদের স্টেশনে, হোয়াইট পিক স্টেশনে। as you guys can see, here we go. এটা হইতাছে আমাদের হইতাছে রিসোর্ট হোয়াইট পিক স্টেশন। আমি এখানে আসার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম ভাই, বিকজ ওনাদের ভিডিওস, ওনাদের ফটোস, এভরিথিং ওয়াজ ক্রেজি অ্যান্ড আই স লট অফ স্টার। ও শিট, ওকে। আই সো লট অফ স্টার এখানে আসে, আয়সা ওনারা এখানে থাকে। সো আমি অনেক দিন ধরে এটার জন্য ওয়েট করতেছিলাম যে এখানে আসবো। অ্যান্ড ফাইনালি উই আর ইন। অ্যান্ড এখন আমরা যাবো অ্যান্ড তোমাদেরকে পুরাটা রিসোর্ট এক্সপ্লোর করে দেখাবো। তো ফাইনালি হোয়াইট পিক, আমার পাশে যা দেখতেছো এগুলো হইতেছে লাইক হোয়াইট পিকই বলে, নাহলে এই রিসোর্টের নাম হোয়াইট পিক হবে কেন? সো আমরা জাস্ট এখানে চেক ইন করছি। আমি হইতেছে ওনাদের একটা ইয়াতে ওয়েট করতেছি এখানে, বিকজ হচ্ছে এটা হইতেছে আমাদের রুম। সরি, এটার জানি কি ঘর বলে, কুড়ে ঘর অর সামথিং লাইক দ্যাট। তো এখানে আর কি ওনারা কাজ করতেছে, ওনারা ফিক্স করতেছে। এটা একটু ডিসঅ্যাপয়েন্টিং বিকজ গেস্ট আসার আগে থেকে এটা অ্যাকচুয়ালি ফিক্স করা উচিত। সো যাই হোক, এখন আমরা হইতেছে রিসোর্টটা ঘুরবো, যেহেতু আমাদের এখানে কাজ চলতেছে। রিসোর্টটা ঘুরবো অ্যান্ড পুরাটা এক্সপ্লোর করবো, দেখবো যে এখানে কি কি আছে। তো আমরা যখন এখানে চেক ইন করছি, চেক ইন করার সময় আমরা হইতেছে একটু ইন্টারনেট অন করতে চাইতেছিলাম, বাট দেখি কি ওখানে কাজ করতেছে না। তো আমরা তো ভাই পুরা লাইক ক্র্যাক আউট হয়ে গেছি, বিকজ ইন্টারনেটে আমাদের মোস্ট অফ দ্য কাজ করা হয়। তো আমরা ভাবতেছিলাম কিরে ভাই এখন কীভাবে কী করব। দেন ওনারা বলতেছে কি যে ওনাদের কাছে স্টারলিংক আছে। তারপর হইতেছে আমাদেরকে ওনারা স্টারলিংকের দিল, তোমার হইতেছে ওই যে ওনাদের পাসওয়ার্ড দিয়ে দিল। অ্যান্ড এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে যে মানে স্টারলিংক এখানে রাখছে, বিকজ এই জায়গাটা তো একবারে ভাই এখানে তো নেটওয়ার্ক পাওয়া যায় না। সো এখানে স্টারলিংক পাওয়া ইজ অ্যাকচুয়ালি এ গুড থিং। বাট প্রবলেম হইতেছে কি, আগামীকালকে আমাদের চলে যেতে হবে। ওকে, তো এই জন্য হইতেছে আমরা ট্রেনের টিকিট বুক করার জন্য ওনাদের ওয়েবসাইটে ঢুকতে চাইতেছি, বাট দেখি ওয়েবসাইট কাজ করতেছে না। এখন তো আমাদের পুরো ভাই মাথা লিটারেলি নষ্ট হয়ে আছে, বিকজ এখান থেকে যাতায়াত ব্যবস্থা তো একবারে নাই। আর নৌকা থ্রুতে যা আসা করতে হয় অনেক দূরে, চকরিয়া বাজার এখান থেকে, ওইখান থেকে আবার আমাদের যাইতে হয়। তো এটা অনেক ফ্রাস্ট্রেটিং লিটারেলি। তানজিম ভাই মানে ওনার মাথা গরমে আছে, উনি রেস্ট নিতেছে, আমি একা একা এখানে ভিডিও করতেছি।
তো এই জিনিসটা একটু ফ্রাস্ট্রেটিং যে আল্লাহ জানে এখন আমরা কিভাবে কি করব, বিকজ কালকে আমাদের এখান থেকে চেক আউট হইতেছে 10টা বাজে। এর আগের ভিতর আমাদেরকে এখান থেকে ট্রেনের টিকিট কাটতে হবে, সব কিছু ঠিকঠাক করতে হবে, আদারওয়াইজ হইতেছে আমরা প্রবলেমে পড়বো। এখন আমি জানি না যে আসলে স্টারলিংকের সাথে গুগলের কোনো প্রবলেম আছে কিনা, বিকজ ওয়েবসাইট রান করতেছে না, ইনস্টাগ্রামে ঢুকতেছে, সব কিছু ঠিকঠাক চলতেছে, বাট ওয়েবসাইট রান করতেছে না। এখন আল্লাহ জানে কি হবে ভাই, যদি আল্লাহ জানে। আচ্ছা যাই হোক, চলো আমরা হইতেছে এখন হোয়াইট পিকের মেইন যে অ্যাট্রাকশন, ঠিক আছে, যার কারণে হোয়াইট পিক সবচেয়ে বেশি ফেমাস, ওইটা এখন ভিজিট করব। সো হোয়াইট পিক যে কারণে বেশি ফেমাস সেটা হইতেছে এই প্লেসটা, ঠিক আছে, এই হইতেছে তোমার ব্রিজটা। তো চলো আমি তোমাদেরকে দেখাই। ও লেটস গো, should I convert into 0.5? Okay, let's go. Whoa, guys, just look at the views. Oh, it's oh, I mean, it's worth it, bhai sahab. Oh, oh, কোনো আওয়াজ নাই। এটার পাশে ওনাদের আবার একটা ইয়া আছে, দেখো, এই যে এটা ওনাদের হয়তো একটা কুড়ে ঘর, বাট ইউনিক পার্ট হইতাছে কি, এটা একবারে পুরা নৌকার মতো, নৌকার ইয়ার মতো। সো এটা হইতাছে তোমাদের হোয়াইট পিকের মেইন অ্যাট্রাকশন, মেইন অ্যাট্রাকশন। এখানে ছবি তুললে যে ক্রেজি হবে গাইস, দেখি আজকে বিকালে আমরা ছবি তুলবো ইনশাল্লাহ। ইউ গাইজ ক্যান ফলো মি অন ইনস্টাগ্রাম, তাহলে আমরা সবসময় আমার আপডেট পাইতে থাকবা। এই আর কি, এই হইতাছে আমাদের এই রিসোর্ট। এতটুকুই, অলরেডি আমার 2বার ঘোরা শেষ হয়ে গেছে। তো চলো রিসোর্ট ঘোরা শেষ, তোমাদেরকে রুম ট্যুর দেই। সো এটা হইতাছে আমাদের রুম, ওকে, এটা হইতাছে আমাদের রুম। সো লেটস গেট ইনটু ইট। হু, হিয়ার উই গো। তো এখানে হইতাছে আমাদের বেড, ওকে, এটা হইতাছে আমাদের বেড। দেখো কুড়ে ঘরের মতো। এখানে ফ্যান আছে, আনফরচুনেটলি কারেন্ট নেই, অনেক বিরক্ত লাগতেছে, বাট ওইটা বিষয় না, বিষয় হইতাছে গেটের বাইরে যেই ভিউটা আছে। হাহা, সি, এখান থেকে আর কি আমরা হইতাছে সকালবেলা ওইখান থেকে ডাইরেক্ট বাইর হয়ে এখানে এসে বসে থাকবো, ও ক্রেজি হয়ে যাবে। সো ইয়া, ওভারঅল দিস হোয়াট হোয়াইট পিক ইজ, আই উড সে। এখন আমি পুরা খিদা লাগছে, শরীর অনেক ক্লান্ত হয়ে আছে, রেস্ট নিব, তারপর ওইটা আবার স্টার্ট করবো। রেস্ট নিয়ে নিছি, আমরা এতক্ষণ শুয়ে ছিলাম ওইখান থেকে। এখন আমরা চিন্তা করলাম যে এখন প্রায় বাজে 12টা বাইজা যাইতেছে, তো গোসল করার কথা, গোসল করা লাগবে, ফ্রেশ হইতে হবে। বাট আমরা চাইতেছিলাম না যে এত সুন্দর একটা জায়গায় এসা আমরা হইতাছে ইয়ার ভিতর তোমার হইতাছে ওয়াশরুমে যা গোসল করবো, এটা কোনোভাবেই যায় না। তো এই জন্য আমরা বাইরে হয়ে গেছি এক্সপ্লোর করার জন্য। আমরা লোকাল কিছু মানুষদেরকে আস্ক করতেছিলাম যে অ্যাকচুয়ালি এই জায়গায় পুল টুল কোনো কিছু আছে কিনা। তো ওরাও আমাদেরকে কিছু বলছে। হ্যাঁ হ্যাঁ, ঝিরি 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 ঝির, সরি ব্রো। তো ওনারা আমাদেরকে বলতেছে এভাবে যাইতে, অলদো আমরা ওনাদের কথা বুঝি না যে। তো তো এখন দেখি নিজেদের থেকে যা এক্সপ্লোর করতে পারবো ওইটাই। গাইস, তো আমরা ওখানে রাস্তায় যাইতেছিলাম, তারপরে দেখলাম যে এই আঙ্কেল উপরে এখানে পাহাড়ে গাছ কাটতেছে। তো সাডেন আমরা ডিসিশন নিলাম যে এই পাহাড়ে উঠবো, অ্যান্ড ওনাকে আস্ক করলাম, উনিও বলতেছে যে ঠিক আছে উঠা যাবে। আর ইউ শিওর ব্রো? 100%. আই মিন, আমার হইতেছে তোমার ক্যামেরা ঠিক আছে? Yeah, good. গুড, ওকে। তো আমার আই ডোন্ট নো, আমার কাইন্ড অফ ভয় আছে, ইভেন দো আই এম অ্যাথলেটিক, হি ইজ নট, আই এম অ্যাথলেটিক, বাট আমার কাইন্ড অফ ভয় লাগতেছে বিকজ অফ দিস। এই পাহাড়টা কেমন জানি একটু সরু সরু। ওয়েল, লেটস জাস্ট সি। এত দূর আসছি, যদি কোনো ক্রেজি এক্সপিরিয়েন্স না করি তাহলে আসলে হয় না। সো উইশ মি লাক ব্রো, লেটস গো। Yeah, let's go. বিসমিল্লাহ। ভাই এটা অনেক, Is it possible? আই মিন, Is it good or bad? ও ব্রো, লাইক এটা অনেক Bad or কাদা, interesting? ইন্টারেস্টিং। লেটস জাস্ট সি। আচ্ছা, এক কাজ আচ্ছা, করো। আমরা জুতা নিচে রেখে যাবো? জুতা উপরে মারো। না, জুতা রেখে আমরা আইতে করতে হবে না। জুতা উপরে আচ্ছা। মারো। আচ্ছা, তুমি যাও। আমি যাই, আমার কাছে ক্যামেরা আছে গাইস। ও শিট, ও শিট, বিসমিল্লাহ। আই ক্যান ডু দিস, লেটস গো। ফার্স্ট জুতা লাগবে। আমার এক হাতে ক্যামেরা, সো ইটস মাই, ভাই ইটস মাই ফার্স্ট টাইম। সো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিসমিল্লাহ। I can do this, bro. Boys, we can do this. Let's go.
Let's go. Are you good, bro? Are you good? Yeah. Let's go. Oh. কেমনে সার্ভাইভ করে পাহাড়ি এই জায়গায়? Nadir on the go. I can feel you, brother. Let's go. Oh. Let's go. Oh shit, oh shit, oh shit. Guys, দেখো আমরা অলমোস্ট অনেকটা পিকে চলে আসছি. Let's go. Oh. You can do that. I would say. Nah. Oh shit. Oh, এখানে আসতেছে আঙ্কেল কাজ করতেছে. You guys can see him, I don't know. So, যেহেতু আঙ্কেল এখানে পাহাড় আরো হাফওয়ে বাকি আছে. Oh shit. নাইলা. Let's go. I can do this. Yeah. We are in, bro. আমরা হাফওয়ে আসছি গাইস. ওই যে ভাই এদিক দিয়ে সাবধানে আসেন. আমরা হাফওয়ে আসছি. See the views. বাট এখনো আমাদের অনেকটা বাকি আছে. পাহাড় অনেক বড়. আমাদের গোল হইতাছে ওই যে ওই একবার উপরে ওঠা. সো লেটস গো. নট ডান ইয়েট. খুব সাবধানে থাকতে হবে বিকজ এখানে পোকামাকড়ের অনেক ব্যাপার স্যাপার আছে. Tanjim bhai, are you good? Okay, come. We can do this, mate. Oh shit. ওইখান থেকে উঠলে यार নামার চিন্তা করলে আমি কখনো উঠতেই পারবো না. সো I gotta go first. গাইজ আমরা রং ওয়েতে উঠে গেছিলাম. তারপরে আমি এই যে লাঠিটা নিছি দেখি আমার পুরা কার্ভ দিয়ে যেতে হইতেছে. অ্যান্ড দ্য প্রবলেম ইজ আমার গা পুরা চুলকাচ্ছে কারণ এই যে বড় বড় পাতাগুলো দেখতেছো এগুলো তোমার গায়ে লাগলে তোমার গা চুলকাবে. সো আমার পুরা শরীর এখন চুলকাইতেছে, কিটমিট করতেছে, মনে হতেছে পিঁপড়া কামড়াতেছে. ও হোয়াট ওকে লেট মি জাস্ট সি. লেটস গো গাইস. আমাদের আরও অনেকটা ওঠা বাকি বাট উঠবো তো আজকে অবশ্যই ইনশাল্লাহ. এই লাঠির আমার কোনো কাজে আসতেছে না. থ্রো ইট. We made it guys! Let's go! We made it! Let's go! For the first time পাহাড়ে ভাই আমি কখনো আমি মাউন্টেন ক্লাইম্ব করি নাই. এটা হইতেছে আমাদের দুজনই ফর দ্য ফার্স্ট টাইম ইন আওয়ার লাইফ. অ্যান্ড ভাই উইদাউট এনি গাইড আমরা উঠে গেছি পাহাড়ে. উইদাউট এনি গাইড, জাস্ট বাই আওয়ার সেলফ. And I appreciate my brother. Because see, I'm jacked, but he's not. But he's also doing great. I'm not roasting you. So guys, just look at the views, man. On top of the cherry. এই হইতেছে আমাদের পিক. আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিলাম. এই দেখো এটা হইতেছে একবারে টপ অফ দ্য চেরি. ওকে, তোমাদেরকে আমি সেলফি ক্যামেরাতে ভিডিও করতেছি তো এই দেখো আউটসাইড দেখাই তোমাদেরকে. সি পাহাড়. সো আমাদেরকে আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না, আমাদেরকে নামতে হবে. ওঠার সময় যতটা ইজি ছিল নামার সময় আমি গেস করতেছি এটা আরও বেশি টাফ হয়ে যাবে. সো আমাদেরকে এখান থেকে তাড়াতাড়ি নেমে যেতে হবে. লেটস গো. আমি সিস্টায় নামতেছি গাইস কারণ আমি কোনো ব্যালেন্স করার মতো জায়গা পাইতেছি না. তানজিম ভাই দেখো অনেকখানি আগে চলে গেছে, আমার প্যারা নেই. সিস্টায় নামা লাগতেছে ব্রো, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স. আল্লাহ করে ঠিক মতো নামতে পারলেই হয়েছে. অ্যান্ড উঠতে যেহেতু পারছি নামতেও পারবো ইনশাল্লাহ. লেটস গো. উই আর হাফওয়ে দেয়ার. আমরা প্রায় অর্ধেকটা পার করে আসছি, আর বাকি অর্ধেকের মতো আছে. ওই যে নিচে যে তোমার ক্ষেতের মতো দেখতেছো ওইটাই হইতেছে ল্যান্ড. সো আই হোপ, আশা করি আর 5 মিনিটের মতো লাগবে আমাদের এখান থেকে নামতে. ও তানি ভাই সাবধানে, একবারে এক পায়ে দুই পা আইব না. এই জায়গায় হচ্ছে চাষায় কাজ করতেছিল. অলমোস্ট চলে আসছি.
অলমোস্ট চলে আসছে, আমাদের আর বেশিক্ষণ নাই। We just made it. We made it. We made it. We made it. Yeah. We done it. Let's go. পাহাড় শেষ হয়ে গেছে। আমরা পাহাড় থেকে মাত্র নামলাম, নামার পর আমরা অনেকক্ষণ ধরে হইতেছে তোমার ঝিল খুঁজতেছিলাম যে গোসল করার জন্য, বাট এই জায়গায় কোনো ঝিলই পাইতেছিলাম না। খুঁজতে খুঁজতে আমরা একবার এই ঝিলের কাছে আসছি, তারপর আমরা ভাবছি যে আরে কি এটার ভিতরে এই যে কুটটুক পানি হইব। পর আমরা রিসোর্টে আবার গেছি, যার পর ওইখান থেকে রিসোর্টের যারা তোমার হইতেছে কিছু স্টাফ ছিল ওনাদের সাথে কথাবার্তা বলার পর ওনারা বলছে না আছে, ঝিল তো আছে। পরে আমাদেরকে এখানে নিয়ে আসছে। সো আসার পরে আমার কাছে এই ঝিল, পরে দেখি এইখান পর্যন্ত হইতাছে এখানে অনেক নরম কাদা, ঠিক আছে, এখান পর্যন্ত মানে লাগ বা থাই পাওয়া যাইতেছে, কিন্তু ওইখানে গেলে আর হইতাছে ইয়া পাওয়া যেতেছে না। সো আমাদেরকে মেক শিওর করতে হবে যে ওই দিকটা অ্যাভয়েড করার, অলদো আমরা সাঁতার পারি। বাট ইয়া গাইস, দিস অ্যাকচুয়ালি সো ফাইন। দেখো অনেক ঠান্ডা পানি। সো উইল জাস্ট জাম্প রাইট ইনটু ইট। কি হাত দিয়ে পায় মস্ত মারি করে তো এভরিওয়ান, আমাদের গোসল শেষ করার পরে দুপুরবেলা আমরা রেস্ট নিয়েছিলাম, বিকাল শেষ, এখন সন্ধ্যা হয়ে গেছে। অ্যান্ড রিসোর্ট থেকে আমাদেরকে আর কি এখানে মুড়ি মাখা খাইতে দিছে। জাস্ট ফিলিং সো ওয়াইন্ড ডাউন। বাতাস আসতেছে, ঠান্ডা বাতাস, মুড়িগুলো অনেক গরম হয়ে আছে। অনেক রিল্যাক্সিং লাগতেছে। এরকম একটা সন্ধ্যা অনেকদিন ধরে ওয়েট করতেছিলাম। তো দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি গুড। অ্যান্ড চিট মিলে হইতেছে অনেক। তো পাহাড়ের সবচেয়ে অ্যানোয়িং সাইড হইতেছে যে এখানে তোমার দিনের বেলা করার জন্য অনেক স্টাফ আছে, তুমি আউটসাইড এক্সপ্লোর করতে পারবা, তুমি মাউন্টেন ভিজিট করতে পারবা। দ্য প্রবলেম ইজ রাত্রেবেলা ভাই এখানে কোনো কিছু করার মতো নাই। আমরা হইতেছে ডিনার করছি, ডিনার করার পর থেকে আমরা ক্যারাম খেলতেছি, বিকজ উই ডিডন্ট হ্যাভ টু ডু এনিথিং। রাত্রেবেলা অ্যাকচুয়ালি এটা যদি সি সাইড হইতো তাহলে দেখা যেত যে রাত্রেবেলা অ্যাক্টিভিটিস বেশি করা যায়, বাট পাহাড়ের দিকে তোমার হইতেছে কি রাত্রেবেলা ওইরকম কোনো অ্যাক্টিভিটিস করা যায় না। আইদার ইউ হ্যাভ টু স্ক্রোল থ্রু ইউর ফোন অর লাইক ক্যারাম খেলো। সো ইয়া, দ্যাটস হোয়াট উই আর ডুইং। লেটস গো। তো গাইজ, আমাদের ক্যারাম খেলতে খেলতে অলমোস্ট 1টা বাজে গেছে। এখন আমাদেরকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, বিকজ কালকে আমাদের 10টা বাজে এখান থেকে চেক আউট করতে হবে। সো যেভাবে হোক আবার সকালবেলা উঠতে হবে, বিকজ তোমার কাছে ভিউটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো গুড নাইট, উইল সি ইউ টুমরো ইনশাআল্লাহ। গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম টু এ নিউ ডে। আজকে হইতেছে আমাদের বান্দরবনের 3য় দিন অ্যান্ড আনফর্চুনেটলি ফাইনাল দিন। তো যেহেতু গত 3 দিন ধরে আমি বান্দরবনে আছি, সো আমি এটার কিছু প্রোজ অ্যান্ড কনস নিয়ে কথা বলতে চাই। সো ফার্স্ট, আমি হইতেছে যে বিষয়টা নিয়ে বলতে চাই সেটা হইতেছে যে অনেকে বলে সি অর মাউন্টেন কম্প্যারিজন করে। তো এই কম্প্যারিজনে যদি আমরা আসি তাহলে এখানে অনেক কিছু তোমাকে হইতেছে মানে অনেক কিছু প্রায়োরিটাইজ করতে হবে, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, অনেক কিছুর একটা বিষয়। বিকজ আমি তোমাকে বলি, সি এমন একটা জিনিস যে জায়গায় গেলে তুমি হইতেছে যে তুমি রাত্রেবেলা দেখতে যেতেছে তুমি বাইরে হইতে পারতেছো, ইভেন রাত্রেবেলায় তোমার হইতেছে সমুদ্রে গেলে বেশি ভালো লাগে। আর অ্যাট দ্য সেম টাইম দেখা যেতেছে যে তুমি রিল্যাক্স করতে পারতেছো, আই মিন তুমি বিচে যাইতেছো, তারপর আবার বিচ থেকে এসে তুমি তোমার হোটেল বা রিসোর্ট যেখানে আসো তুমি ওখানে রেস্ট করতে পারতেছো। বাট মাউন্টেন হইতেছে এরকম একটা জায়গা যেখানে যদি তুমি আসো তাহলে তোমাকে এইসব চিন্তা টোটালি মাথা থেকে বাইর করে দিতে হবে। ফার্স্ট, তুমি রাত্রেবেলা কোনো কিছুই করতে পারবে না, তোমাকে টোটাল অ্যাক্টিভিটিস হইতেছে দিনের বেলা করতে হবে। বিকজ মাগরিবের পরে তোমার হইতেছে মাগরিবের নামাজের পর পাহাড়ে আর অ্যাক্টিভিটিস করার মতো কিছু থাকে না। আই মিন রিসোর্ট, তুমি যে রিসোর্টে উঠছো ওইখানে যদি কিছু থাকে দেন ইটস ওকে, বাট না থাকলে তোমার কাছে আর কিছু করার নাই। সো মেক শিওর তোমাকে ওই দিনের ভিতরেই সব কিছু করতে হবে। তো এই জন্য তোমাকে মানে এই জিনিসটা পাহাড়ের একটা জিনিস আমার কাছে মানে খুব অকওয়ার্ড লাগে, অকওয়ার্ড না মানে আমার কাছে একটু কাইন্ড অফ বিরক্ত লাগে, বিকজ ভাই ট্রিপে আসলে রাত্রেবেলাটা বেশি ফান হয়। তো এই জন্য দেখা যায় যে বিভিন্ন রিসোর্টে বারবিকিউ করে এই সেই, দ্যাটস অ্যাকচুয়ালি ফান। তো এটা হইতেছে তোমার সি অ্যান্ড মাউন্টেনের ভিতর কম্প্যারিজন। তো যেহেতু আমরা আর কিছুক্ষণ পর বাইরে হয়ে যাবো, দ্যাটস ওয়াই আমরা ভাবলাম যে লাস্ট বারের মতো আমরা লোকাল সাইডগুলো একটু এক্সপ্লোর করে নিই। অলদো এখানে কোনো লোকাল সাইডই নেই,
আমাদের তোমরা যদি ফার্স্ট পার্ট দেখা থাকো তাহলে ওইখানে আমরা যে রিসোর্টে ছিলাম ওইটার আশেপাশে লোকাল সাইট ছিল, মানে পাহাড়ের নিচেই হইতেছে লোকাল সাইট ছিল। বাট এখানে টোটালি হইতেছে এটা ওনাদের রিসোর্টের জায়গা, লাইক একবারে তোমার হইতেছে এই পাহাড় যা দেখতেছো আশেপাশে সব হইতেছে ওনাদের জায়গা। তো এখানে অ্যাকচুয়ালি লোকাল পাওয়া যাবে না, বাট ওনাদের গ্রামটা অনেক সুন্দর। সি দেখো রাইট নাও আমি হইতেছে আমরা এখন গ্রামের আম বাগানে আছি। তো এখানে তোমার হইতেছে এখান থেকে আম খাইলে তোমাকে কিচ্ছু দিতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট তোমার যত ইচ্ছা তত তুমি আম খাইতে পারবা। সো ইটস অ্যাকচুয়ালি ফান থিং। অ্যান্ড ভাই লাইক সকালবেলা রোদ পড়ছে, একটা মিষ্টি একটা রোদ, এই জন্য অনেক কোজি একটা ভাইব আসতেছে এখান থেকে। আমার 10,000 স্টেপ কমপ্লিট হয়ে যেতেছে গাইস, আমার কার্ডিও ডাউন হয়ে যেতেছে ওয়েট লিফটিং না হলেও, বিকজ আমরা এখন পাহাড়ে উঠতেছি। দেখো অলমোস্ট উঠে গেছি, ইউ গাইস ক্যান সি দ্য ভিউজ। ও সি ওই যে ছোটো ছোটো ঘর দেখতেছো, এটা হইতেছে আমাদের রিসোর্ট। এন্ড এই যে আমরা এতদূর পাহাড়ে উঠছি। সো এখানে হইতেছে আরেকটা আমাদের রিসোর্টের একটা অংশ আছে এখানে, ঝুমঘর বলে ওইগুলাকে। তো আমরা চিন্তা করলাম যে আসছি যেহেতু ওইটাও এক্সপ্লোর কইরাই যাই। চলে আসছি গাইস, এই যে সি দিস দ্য ফাইনাল ভিউ। আর এই যে দেখো এটা হচ্ছে ঝুমঘর, সুন্দর না? সো এখন এখানে আমরা কিছুক্ষণ একটু রেস্ট নিব, রেস্ট নেওয়ার পর আমরা আবার নাইমা যাব। নাইমা আমরা হোটেল থেকে চেক আউট করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো গাইজ ট্রিপ তো অলমোস্ট এন্ড, এখন আমরা চেক আউট করে ফেলতেছি। বাট চেক আউট করার আগে অন থিং আই ওয়ান্ট টক অ্যাবাউট ইজ ভাই এই ট্রিপটা লাইক অর্গানাইজ করতে আমাদেরকে যারা সবচেয়ে বেশি হেল্প করছে তাদের ভিতরে হইতেছে আমাদের তানভীর ভাই। তানভীর ভাই সে হাই কাম। তানভীর ভাই আমাদেরকে অনেক হেল্প করছে ভাই, যথেষ্ট হেল্প করছে। অ্যান্ড আরও যারা আছে জাহিদ ভাই সহ ওনাদেরকে আমরা পাইতেছি না, অ্যাট দ্য সেম টাইম ভাই আমাদেরকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছে। ভাই আছে হাই। ওকে সো ইউ গাইজ ক্যান, আমি ডেফিনেটলি হোয়াইট পিক সাজেস্ট করবো যদি তোমরা এখানে আসো, বিকজ ভাই আই অ্যাবসলিউটলি লাভ দিস অ্যান্ড আমি আবার এখানে আসবো ইনশাল্লাহ। অলরাইট গাইজ আমরা চেক আউটের জন্য বাইর হয়ে গেছি, চেক আউট করে ফেলছি। তো যে জিনিসটা নিয়ে আমরা কথা বলতে চাই সেটা হইতেছে ভাই আমার কাছে এনাফ মনে হইতেছে না ভাই, মনে হইতেছে যে এখানে যদি আরো একদিন থাকা যেত, মানে একদিন অ্যাটলিস্ট একদিন। দেখা যেতেছে যে অনেকে ফাইজলামি করে বলে যে আরো থাকে। বিষয়টা এমন না, দেখা গেছে আমাদের রেকর্ড করতে পিকচার তুলতে অনেক সময় চলে গেছে। তো আমরা চাইতেছিলাম যে রিফ্রেশমেন্টের জন্য উইদাউট এনি ফোন আমরা জাস্ট এক্সপ্লোর করবো, যেটা হইলো না। সো এবার আবার আসবো ইনশাল্লাহ, তখন 5-6 দিন মিনিমাম থাকা লাগবে ইনশাল্লাহ। কারণ এটা টোটালি একটা ব্যাং রিসোর্ট, কারণ এখানে ভাই অ্যাটলিস্ট 2-3 দিন সময় না নিয়ে আসলে ফিল করা যায় না। এখানে অনেক কিছু এক্সপ্লোর করে আছে, অনেক কিছু এনজয় করে আছে। সো নেক্সট টাইম 2-3 দিন লেগে অ্যাটলিস্ট 2-3 দিন লেগে আসা। Yeah. So that's the vlog guys. I hope you guys enjoyed. If you did then একটা লাইক করে দিও, আর যদি বেশি ভালো লাগে তাহলে তোমার একটা ফ্রেন্ডের সাথে ব্লগটা শেয়ার করে দিও, and we'll see you guys in the next video inshallah.